দেখো এখন থেকে কিন্তু আমি পুনরায় আবার ক্লাসগুলো স্টার্ট করছি। মাঝখানে কিছু সমস্যার কারণে ক্লাসটা আমি পুরোপুরি বন্ধ রেখেছিলাম। তো এখন থেকে কিন্তু তোমরা ইংলিশ লিটারেচারের ওপরে কিন্তু এক্সপেক্টেড এমসি কোশ্চেন কিন্তু ক্লাস পাবে। ওকে, যে প্রতিনিয়ত সন্ধ্যে 7টা দিয়ে কিন্তু এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এখন থেকে লিটারেচারের উপরে কিন্তু বেস্ট কোশ্চেন অ্যান্সার একটা সিরিজ বলতে পারি, আবার সিরিজ তোমরা দেখতে পাবে। তো এখানটাতে কিন্তু আমি টার্গেট করেছি যে টপ 400 এমসিকিউ কোশ্চেন কিন্তু আমি ক্লাস করাবো। ঠিক আছে, 400 কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার কিন্তু থাকছে তোমাদের জন্য। যারা মূলত ক্লাসগুলো যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে। আশা করব তোমাদের অনেকটা বেনিফিট হবে। তো দেখো এখানটাতে মূলত এক্সপেক্টেড কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এক্সপেক্টেড কথাটা আমি এই জন্য ইউজ করেছি যে এখানটাতে যে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করব সেগুলো কিন্তু মূলত প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন থাকবে। লাইক যেমন যেগুলো পিজিটিতে মনে করে এসেছে, ঠিক আছে, পিজিটি, টিজিটি, ঠিক আছে, বিপিএসসি, তার ইউপি টেট, এই স্টেট, কেভিএস, নিট সমস্ত এক্সামকে কিন্তু বেস্ট করে সমস্ত এক্সামে কিন্তু একটা ভ্যারিয়াস টাইপ অফ কোশ্চেন তোমরা এখানটাতে লক্ষ্য করতে পারবে। ওকে, তো আশা করব ক্লাসগুলো তোমাদের অনেকটাই বেনিফিট হবে বলে আমার মনে হচ্ছে। এবং পাশাপাশি তোমরা যা ডাব্লিউপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের প্রিপারেশন নিচ্ছ ক্লাস 9 থেকে 12-এর জন্য, তাদের কিন্তু অবশ্যই ক্লাসও তারা কিন্তু দেখবে। ওকে, তো ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। একটা সিরিজ টাইপ ওয়াইজ কিন্তু ক্লাসগুলো এখানটাতে এখন থেকে আসবে। প্রতিনিয়ত সন্ধ্যে 7টা দিয়ে ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে মনে করো 20টা কোথাও থাকতে পারে বা 10টা করে কিন্তু এমসি কোশ্চেন ডিসকাস করা হবে। তো আশা করব ক্লাসগুলো তোমাদের অনেকটাই সাহায্য হবে। আমি রাজীব, তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1টি বলেছে বিফোর ইংলিশ, ওকে, বিফোর ইংলিশ হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অর কোর্ট নোবিলিটি, যে ইংরেজির আগে কোন ভাষাটা আভিজাত্যদের ভাষা ছিল। অপশন এ বলেছে ইটালিয়ান, অপশন বি গ্রিক, অপশন সি ফ্রান্স, অপশন ডি সংস্কৃত। তো এইখানটাতে আমাদের মনে রাখতে হবে যে এখানে দেখো বলেছে বিফোর ইংলিশ, ঠিক আছে। দেখো ইংরেজির আগে কিন্তু যে ভাষাটা ছিল মূলত সেটা মনে রাখতে হবে, আভিজাত্যদের যেটা ভাষা ছিল সেটা কিন্তু রয়েছে আমাদের ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট আনসার করে দিতে হবে আমাদের অপশন নাম্বার সি, যেখানে রয়েছে ফ্রান্স। যে বিফোর ইংলিশ আভিজাত্যদের যে ভাষাটা ছিল সেটা কিন্তু মূলত আমাদের হয়ে যাচ্ছে এখানটাতে ফ্রান্স যে ভাষাটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এখানে কারেক্ট আনসার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 1 কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি ফ্রান্স। চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2 আমাদের এখানটাতে রয়েছে, বলেছে দ্য ফার্স্ট বুক অফ বেলস লেটার্স ইন ইংলিশ প্রোজ ইজ। দেখো বেলস লেটারে লেখা ইংরেজির গদ্যে প্রথম বই কোনটা। অপশন এ বলেছে দেখো পায়ার্স দ্য প্লাউম্যান, মর্টে ডি আর্থার, ক্যান্টারবারি টেলস, ভায়োজেস অ্যান্ড ট্রাভেলস অফ স্যার জন মেন্ডেলিফ। ওকে, তো এইখানটাতে এই 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট আনসার রয়েছে। তো এখানটাতে দেখো আমাদের মনে রাখতে হবে যে দ্য ফার্স্ট বুক অফ বেলস লেটার ইংলিশ প্রোসে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে অপশন নাম্বার ডি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভায়োজেস অ্যান্ড ট্রাভেলস অফ স্যার জন মেন্ডেলিফ, এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানটাতে। ওকে, তাহলে আই হোপ তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো হু ইউজড রাইম রয়্যাল ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, যে রাইম রয়্যালটা প্রথম কে ব্যবহার করেছে। অপশন এ চসার, অপশন বি মিল্টন, অপশন সি স্পেন্সার, অপশন ডি সিডনি। তো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে দ্য রাইম রয়্যাল ওয়াজ ফার্স্ট ইউজড ইন ইংলিশ ভার্স ইন দ্য 14th century বাই জিওফ্রে চসার ইন ট্রয়লাস অ্যান্ড ক্রিসাইডে অ্যান্ড দ্য পার্লামেন্ট অফ ফাউলেস ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানটাতে কারেক্ট আনসার করতে হয় আমাদের অপশন নাম্বার এ, যেখানে রয়েছে জিওফ্রে চসার্স। ওকে, তো এটা কিন্তু আমাদের রয়েছে বিষয়টা এখানটাতে। হোপ তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। চলো আমরা নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে এখানটাতে যে হু ম্যারিড দ্য চাইল্ড ডটার অফ দ্য কিং ফ্রান্স। দেখো এখানটাতে যে বলা হলো যে ফ্রান্সের রাজার শিশু কন্যাকে কে বিবাহ করেছিল। ওকে, দেখো অপশন এ বলেছে রিচার্ড সেকেন্ড, অপশন বি রিচার্ড ফার্স্ট, অপশন সি রিচার্ড থার্ড, অপশন ডি এডওয়ার্ড ফার্স্ট। তো এইখানটাতে কয়েকটা বিষয় আমাদের আগে জানতে হবে। দেখো পাশে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে, দেখো যে বলেছে ইন মার্চ 1395। ঠিক আছে, দেখো মার্চ মাসের 1395 সালে রিচার্ড সেকেন্ড প্রপোজড আ ম্যারেজ বিটুইন হিমসেলফ অ্যান্ড ইজাবেলা
ডটার অফ দ্য কিং অফ ফ্রান্স। দেখো, ফ্রান্সের রাজার কন্যা ইজাবেলার মধ্যে কিন্তু আমাদের দ্বিতীয় রিচার্ড সে কিন্তু একটা বিয়ের প্রস্তাব দিয়েছিল। দ্যাট টাইম হি রিফার্স টু দ্য রিচার্ড সেকেন্ড। সে সময় কিন্তু তার বয়স ছিল 29 ইয়ার্স ওল্ড অ্যান্ড শি ওয়াজ 6। সে সময় কিন্তু আমাদের যে রয়েছে ইজাবেলা, তার কিন্তু বয়স ছিল মাত্র 6 ইয়ার্স ওল্ড। ওকে, এটা কিন্তু বিষয়টা রয়েছে এখানটাতে। দ্যাটস ওয়াই ইজাবেলা ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ কিং চার্লস 6 অফ ফ্রান্স। তো এখানটাতে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে যেহেতু বলেছিল কোশ্চেনটা আমাদের যে হু ম্যারিড দ্য চাইল্ড ডটার অফ দ্য কিং অফ ফ্রান্স, এখানে কিন্তু কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে রিচার্ড সেকেন্ড। তাহলে ক্লিয়ার করতে পেরেছি। আই হোপ তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 40 তোমাদের কোথাও ডাউট থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবে যাতে তারাও ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলেছে হু কল্ড চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। দেখো, খুব ইজি একটা কোশ্চেন রয়েছে। আই হোপ তোমাদের প্রত্যেকেরই অ্যান্সারটা জানা রয়েছে। যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেছো তাদের অবশ্যই এই কোশ্চেন কিন্তু জানা উচিত। তো তোমরা কিন্তু অবশ্যই কারা কারা অ্যান্সারটা জানো এখানটাতে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো দেখো, অপশন এ বলেছে ড্রাইডন, অপশন বি সিডনি, অপশন সি পোপ, অপশন ডি আর্নল্ড। ওকে, তো এখানটা দেখো যে আমাদের যেটা বলেছিল যে হু কল্ড চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, বেসিক্যালি ইট ওয়াজ জন ড্রাইডন। ওকে, হু কল্ড জিওফ্রে চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তো এইখানটাতে আমাদের কিন্তু কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে ড্রাইডন। ড্রাইডনে কিন্তু চসারকে ইংরেজির পোয়েট্রি কিন্তু ফাদার বলে তুলনা করেছিল বা বলেছিল। ওকে, তো দেখো আমাদের কয়েকটা বিষয় এখানে আমরা জেনে নিই। দেখো বলেছে ড্রাইডন কম্পেয়ার চসার টু হোমার অ্যান্ড ভার্জিল হু ওয়ার রিভিয়ার্ড বাই দ্য গ্রিকস অ্যান্ড রোমান্স রেসপেক্টিভলি। যে বলা হলো, দেখো ড্রাইডন চসারকে হোমার এবং ভার্জিলের সাথে তুলনা করেছিল, যারা যথাক্রমে গ্রিক এবং রোমানদের দ্বারা সম্মানিত হয়েছিল। এছাড়াও কিন্তু তিনি আরও বলেছে, দেখো বলেছে হি অলসো সেইড দ্যাট Chaucer's most famous work, The Canterbury Tales, represented the whole English nation. যে তিনি আরও বলেছিলেন যে চসারের সবচেয়ে বিখ্যাত কাজ দ্য ক্যান্টারবারি টেলস পুরো ইংরেজ জাতির প্রতিনিধিত্ব করে। তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জন ড্রাইডন সে কিন্তু বলেছিল। বোঝা গেল বিষয়টা? চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 6 আমাদের বলেছে চসার নোন মাচ ফর হিজ। চসার অনেক পরিচিত কী জন্য রয়েছে? দেখো অপশন এ বলেছে রিয়েলিজম, অপশন বি ডায়লগ, অপশন সি অ্যাকশন, অপশন ডি ইউনিফর্মিটি। ওকে, তো এইখানটাতে আমাদের মনে রাখতে হবে যে চসার ইজ দ্য মোস্ট নোন ফর হিজ রিয়েলিজম ইন হিজ রাইটিং। ঠিক আছে, যে আমাদের চসার কিন্তু তার যে লেখার যে একটা রিয়েলিজম, বেসিক্যালি যে বাস্তবতার জন্য কিন্তু সে বেশি পরিচিত। ওকে, পার্টিকুলারলি ইন হিজ ফেমাস ওয়ার্ক দ্য ক্যান্টারবারি টেলস where he vividly portrays characters and situations from everyday life। যে তার যে বিশেষ বা সবচেয়ে বিখ্যাত যে রচনা দ্য ক্যান্টারবারি টেলস, সেখানে কিন্তু প্রাত্যহিক জীবনের চরিত্র এবং পরিস্থিতিকে যেভাবে সে স্পষ্টভাবে চিত্রিত করেছে, তার জন্য কিন্তু সে কিন্তু একটা যে বড় জায়গা কিন্তু তৈরি করে রেখেছিল। সেই জন্য কিন্তু রিয়েলিজমটা কিন্তু কারেক্ট আনসার করতে হবে আমাদের এখানটাতে। যখন বলবে যে চসার নোন মাচ ফর হিজ, চসার কিন্তু এর জন্যই বিখ্যাত তার যে রিয়েলিজম লেখার জন্য। ওকে, চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 7 এ। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ। দেখো ফাদার অফ ইংলিশ যে ইংরেজির জনক কাকে বলা হয়ে থাকে? খুব ইজি কোশ্চেন রয়েছে। আই হোপ তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোশ্চেন নাম্বার 7 এখানটাতে 4টা অপশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে। এখানটা দেখো অপশন বলেছে ল্যাংল্যান্ড, রিচার্ড ফার্স্ট, চসার নাকি এডওয়ার্ড ফার্স্ট। খুব ইজি কোশ্চেন রয়েছে, তোমরা চটপট কমেন্ট করে জানাও কোনটা কারেক্ট আনসার রয়েছে এখানটাতে। তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে চসার কিন্তু কারেক্ট আনসার রয়েছে। জিওফ্রে চসার তাকে কিন্তু ইংরেজির জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলেছে হাউ মেনি লেডিস আর দেয়ার ইন দ্য প্রোলগ। এখানটা দেখো প্রোলগ মানে কিন্তু আমাদের মনে রাখতে হবে জিওফ্রে চসারের লেখা যে ক্যান্টারবারি টেলসের কথা বলা হচ্ছে, তার কথা কিন্তু রয়েছে এখানটাতে। দেখো যে প্রোলগসের কটা আমাদের লেডিসের কথা আমরা জানতে পারছি। অপশন বলেছে 3, 4, 5 নাকি 6। তো এখানটাতে আমাদের কারেক্ট আনসার করতে হবে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে 3। ওকে,
তাহলে হাউ মেনি লেডিস আর দেয়ার ইন দ্য পোলক, জেনারেল পোলক, সেখানে তো কারেক্ট অ্যান্সার করতে হবে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে 3। ওকে, চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে দ্য পোয়েম পার্ল ওয়াজ রিটেন বাই। ওকে, দেখো কবিতাটি কার লেখা, দ্য পোয়েম পার্ল কবিতাটি কার লেখা? অপশন বলেছে চসার, গাওয়ার, অ্যানোনিমাস নাকি মিল্টন। দেখো আমাদের মনে রাখতে হবে দ্য পোয়েম ইজ রিটেন বাই আননোন অথর বা আননেমড অথর। যখনই আননোন বা আননেমড অথর হবে তখন কিন্তু আমাদের করতে হবে যে অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কিন্তু সেটা যে বে নামে সেটা কিন্তু প্রকাশিত হওয়া এক প্রকার। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অ্যানোনিমাস। ওকে, চলো নেক্সট চলে আসি। নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টি কিন্তু আজকের আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন রয়েছে। দেখো কোশ্চেন বলেছে দ্য ব্রেক বিটুইন স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড শোন বাই। অপশন এ, দেখো অপশন এ বলেছে আমাদের চসার, ল্যাংল্যান্ড, বার্বার, উইক্লিফ। ওকে, তো দেখো এখানটাতে আমাদের মনে রাখতে হবে যে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ স্কটিশ পোয়েট অ্যান্ড রাইটার জন বার্বার। তাহলে কারেক্ট অ্যান্সার করে দেবো এখানে অপশন নাম্বার সি। ওকে, দেখো আজকের ক্লাসটা কিন্তু আমরা এখানে শেষ করছি। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত এখন ক্লাস প্রোভাইড করা হবে। তোমরা কিন্তু অবশ্যই সন্ধ্যে 7টার দিকে এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলের সাথে জয়েন হয়ে যাবে। এখানে কিন্তু প্রতিনিয়ত এখন থেকে ক্লাস প্রোভাইড করা হবে। যারা মূলত সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখবে। আশা করি তোমাদের অনেকটাই সাহায্য হবে আপকামিং এক্সামগুলোর জন্য। বিশেষ করে যারা পিএসসি, মাস্টার্স এবং মিস্টার্সের প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখতে পারো। আশা করি তোমাদের অনেকটা বেনিফিট হবে। ওকে, এবং পাশাপাশি তোমরা কিন্তু যারা চ্যানেলটা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আচ্ছা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।